আজকের এই লেসনে আমরা কথা বলবো নরমালি হচ্ছে ওয়ার্কফ্লো নিয়ে। অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজ করি বা আমরা যখন একটা প্রজেক্ট নেই, তখন আমরা সবসময় চেষ্টা করি যে সেই প্রজেক্টটা কত দ্রুত এবং কত স্মুথলি আমরা শেষ করতে পারি। কারণ আমরা যত দ্রুত আমরা একটা কাজ শেষ করতে পারবো, আমরা তত দ্রুত আরেকটা কাজ করতে পারবো। অর্থাৎ ধরে নেন যে আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে, সেই প্রজেক্টে ধরেন যে 5টা ফ্রেম থাকবে, অর্থাৎ 5টা স্ক্রিন থাকবে। তো 5টা স্ক্রিন থাকলে আপনাকে 5টার জন্য তো আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। সো আপনার একটা স্ক্রিন করতে যদি 7 দিন লেগে যায়, তাহলে আপনি বাকি স্ক্রিনগুলো কখন করবেন? সো আপনি যদি একটু দ্রুত করতে পারেন, তাহলে আপনার জন্য যেমন ভালো হবে এবং আপনি কাজ করতেও মজা পাবেন, এবং এটা হচ্ছে আপনার একটা অভ্যাসে পরিণত করতে হবে। সো আমরা আমাদের ওয়ার্কফ্লোটাকে কিভাবে স্পিডি করতে পারি, সেটার জন্য আমাদের কিছু শর্টকাট কমান্ড আছে, যে জিনিসগুলো আমরা ব্যবহার করব। যেমন আমাদের এখানে আমরা একটা শেপ যখন ড্র করি, আমরা একটা এখানে শেপ ড্র করলাম এবং এই শেপটাকে ধরেন আমরা একটা কালার দিচ্ছি। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আরেকটা ইলিপস নিলাম এবং এখান থেকে আমরা চাইলে আরেকটা শেপ ড্র করলাম। সো ধরে নিচ্ছি আমরা এখানে এই শেপের মধ্যে আরেকটা শেপ আছে। এখন কোনো কারণে আপনার প্রয়োজন হতে পারে এই যে হোয়াইট যে সার্কেলটা, অর্থাৎ আমাদের যে ইলিপস টুলটা এখানে ব্যবহার করা হচ্ছে, সেটার মধ্যে আমরা আরেকটা ইলিপস ব্যবহার করব, অর্থাৎ আরেকটা ছোট্ট সার্কেল ইউজ করব। তো সেক্ষেত্রে আপনি এখন দেখেন, আপনি এই জায়গা থেকে আসলে সার্কেলটা ইউজ করাটা একটু কঠিন হবে। হ্যাঁ, একটু কঠিন হবে, আপনার মেনটেন করতে একটু কঠিন হবে। তো আপনি যদি মনে করেন যে এটাকে যদি আমি একটু বড় করে দেখতে পারি, তাহলে নর্মালি কি হবে, আমার জন্য সুবিধার হবে। তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যদি প্রেস করেন, তাহলে দেখবেন এটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, এটা হচ্ছে জুম ইন করবে, এবং কন্ট্রোল মাইনাস দিয়ে কি হবে, জুম আউট হবে। আবার একইভাবে আপনি যদি মাউস দিয়ে করতে চান, তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে থাকা অবস্থায় আপনি যদি আপনার মাউসের যে স্ক্রল বার, যেটা হুইল, সেটাকে যদি আপনি সামনের দিকে মুভ করেন, তাহলে দেখবেন এটা জুম ইন হচ্ছে, এবং যদি পেছনের দিকে মুভ ইন করেন, তাহলে কিন্তু হচ্ছে এটা জুম আউট হয়ে যাবে। এটা একটা ওয়ে হতে পারে। এছাড়াও আপনি যদি মনে করেন যে স্পেসিফিক আমার এই শেপটাকেই শুধু জুম ইন করতে হবে, তাহলে জাস্ট ওই শেপটাকে সিলেক্ট করে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল 3 প্রেস করেন, তাহলে দেখবেন যে সিলেক্টেড যে আইটেমটা শুধুমাত্র সেটাই জুম ইন হবে, এবং পসিবল যতটুকু এরিয়াতে আপনাকে দেখাতে পারে আপনার স্ক্রিনের, ততটুকু অংশের মধ্যে সেটা কিন্তু হচ্ছে জুম ইন হয়ে যাবে। এবং এখন আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারেন। লাইক আপনি এখানে একটা শেপ ড্র করলেন, সো এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। সো আপনি যখন একদম ছোট অবস্থায় করবেন, এই অবস্থায় যখন করবেন, তখন হয়তো আপনি একটা শেপকে এখানে বসাতে অনেক সময় আপনার চলে যাবে, তারপরে হয়তো এক্স্যাক্ট নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি এই শর্টকাট কমান্ডগুলোকে ইউজ করেন, তাহলে খুব দ্রুত আপনি জিনিসটা করে ফেলতে পারবেন। এছাড়াও আপনার কাজের প্রয়োজনে হতে পারে যে আপনার এই শেপটাকে আপনার লক করা প্রয়োজন হতে পারে। সো আপনি যদি লক করতে চান, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল L প্রেস করলে এটা কিন্তু লক হয়ে যাবে, এবং আপনি চাইলে এটাকে কিন্তু এখন আর হচ্ছে কোনো কিছু করতে পারবেন না, মুভ করতে পারবেন না। আপনি এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি কিন্তু এখানকার কোনো কাজ করতে পারবেন না। দেখেন সম্পূর্ণ জিনিস কিন্তু এখন লক, আপনি ক্লিক করলেও কিন্তু এখন কোনো কাজ হবে না। সো যদি কোনো একটা অবজেক্টকে আপনি লক করতে চান, সেক্ষেত্রে আপনি এটা প্রেস করতে পারেন। সো কন্ট্রোল L, এবং এখানে দেখবেন যে একটা লক আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আপনি চাইলে সেম ভাবে আপনি যদি লেয়ার প্যালেটটা ওপেন করেন, লেয়ার প্যালেটেও কিন্তু দেখতে পাবেন যেগুলো আপনার হচ্ছে লক করা আছে, এবং এটা করে ক্লিক করলে আবার আনলকও হয়ে যাবে। সো এখান থেকেও আপনি আনলক করতে পারেন, অথবা আপনি যখন এটাকে লক করলেন, সো কন্ট্রোল L দিয়ে লক করলেন, লক করার পরে আপনি আনলক করতে চাইলে আপনি চাইলে অবজেক্ট থেকে আনলক, কন্ট্রোল L, আবারও এখানে ক্লিক করবেন, অথবা আবারও কন্ট্রোল L প্রেস করবেন। সো আপনি শর্টকাট কমান্ড হিসেবে কন্ট্রোল L দিয়ে লক করবেন, কন্ট্রোল L দিয়ে আনলক করবেন, অথবা অবজেক্ট থেকে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে এই লেয়ার প্যালেট থেকে আপনি সেটাকে আনলক করে দিতে পারেন। আপনি এখান থেকে অবজেক্টে গেলে আরও কিছু অপশন পাবেন, যেমন হাইড। আপনি যদি হচ্ছে কন্ট্রোল এবং কমা যদি ব্যবহার করেন, তাহলে সেই অবজেক্টটা হাইড হয়ে যাবে। আপনি যদি গ্রুপ করতে চান, 2-3টা লেয়ারকে একসাথে যদি নিয়ে গ্রুপ করতে চান, যেমন আমাদের এখানে কি আছে, এখানে আমাদের নর্মালি 3টা লেয়ার আছে, রাইট। একটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল, একটা হচ্ছে ইলিপস, তার মধ্যে আরেকটা ইলিপস। সো আমি যদি বাইরে থেকে সিলেক্ট করে সবগুলোকে এখন সিলেক্ট করি, তাহলে দেখবেন যে সম্পূর্ণ আমাদের এই সাইডটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। এখন যদি আপনি কন্ট্রোল G করেন, তাহলে দেখবেন যে সম্পূর্ণ একটা গ্রুপ হয়ে যাচ্ছে, গ্রুপ 1। আপনি ডাবল ক্লিক করে এটাকে কিন্তু নাম চেঞ্জ করে দিতে পারেন, রিনেম করতে পারেন, এবং এটাকে আপনি চাইলে এখান থেকে আবারও গ্রুপ করতে পারেন বা আনগ্রুপ করতে পারেন, রাইট। সো এখান থেকে আপনি আনগ্রুপ করতে পারেন। শর্টকাট কমান্ড হচ্ছে কি, কন্ট্রোল-শিফট-G, সেটাতে আপনি হচ্ছে কন্ট্রোল-G দিয়ে আপনি গ্রুপ করবেন, কন্ট্রোল-শিফট-G দিয়ে আপনি আনগ্রুপ করবেন। ওকে, আচ্ছা। এরপরে আপনি এখান থেকে চাইলে আমরা ধরেন এখানে একটা শেপ নিচ্ছি, এখানে আমরা একটা শেপ নিলাম, এই শেপটার আমরা একটা কালার দিচ্ছি, আমরা এই শেপটার একটা কালার দিলাম, এবং আমরা চাচ্ছি যে এরকম আরও একটা শেপ আমাদের কাছে থাকুক। সো এরকম আরেকটা শেপ নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা নর্মালি কপি করতে পারি, কন্ট্রোল-C দিয়ে কপি এবং কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিতে পারি। সো পেস্ট করার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কেন? 3,
এটা ছিল 3 নাম্বার, যে 4 নাম্বার কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটা পেস্ট হয়ে তার উপরেই নরমালি আছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি একটু ড্র্যাগ করি তাহলে কিন্তু এখন পাবো এখান থেকে, রাইট। এবং আপনি চাইলে কোনোটা কাট করতে পারেন, যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেন, আপনি অন্য কোনো জায়গায় পেস্ট করবেন, সেটা আপনি করতে পারেন। সো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এক্স দিয়ে কাট এবং কন্ট্রোল ভি দিয়ে নরমালি আপনি পেস্ট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করেন এবং আপনার মাউসটাকে একটু ড্র্যাগ করেন, মাউসের লেফট প্রেস করে যদি ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এবং আপনি যদি শিফট প্রেস করেন তাহলে একদম এই যে লাইন, এই লাইন বরাবর কিন্তু আপনি হচ্ছে পাচ্ছেন। আপনি যদি কোনো একটা শেপকে ডুপ্লিকেট করতে চান, আপনার অল্টারও ধরার সময় নেই, আপনি জাস্ট করলেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট হয়ে যাবে এবং আপনি যদি একটু মুভ করেন তাহলে দেখবেন যে আপনি আরও একটা শেপ পাচ্ছেন।